আপনি কি জানেন আপনার করা পাপগুলো পরকালে আপনার সামনে কি রূপ ধারণ করবে? আজ আপনাদের এমন এক ব্যক্তির বাস্তব স্বপ্ন শোনাবো, যা শুনে আপনিও আজ থেকেই বদলে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি আপনার জীবনকে নতুন পথ দেখাতে পারে। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু এর একটি 7 বছরের ছোট মেয়ে ছিল। মেয়েটি হঠাৎ মারা গেল। তিনি শোকে কাতর হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল সাপ তাকে তাড়া করছে। ভয়ে তিনি দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের কিনারে চলে গেলেন। সেখানে তিনি এক দুর্বল বৃদ্ধকে দেখে সাহায্য চাইলেন। বৃদ্ধ বললেন, আমি একে মারার ক্ষমতা রাখি না, তুমি পাহাড়ে উঠে যাও। আপনারা কি জানেন এই বিশাল সাপটি আসলে কে, আর ওই বৃদ্ধ লোকটিরই বা পরিচয় কি? ভিডিওটি একটু টেনে দেখবেন না, উত্তরটি এখানেই জানতে পারবেন। পাহাড়ে উঠে তিনি দেখলেন তার ছোট্ট মেয়েটি সেখানে দাঁড়িয়ে আছে। মেয়েটি তাকে সালাম দিয়ে কাছে টেনে নিল। মেয়েটি বলল, আব্বা, ওই সাপটি হলো আপনার বদ আমল বা পাপ কাজ, যা আপনাকে ধ্বংস করতে চাইছিল। আর ওই দুর্বল বৃদ্ধ লোকটি হলো আপনার নেক আমল। আপনি নেক আমল কম করছেন বলে তিনি আজ এত দুর্বল ও অসহায়। আপনি যদি নেক আমল বেশি বেশি করতেন, তাহলে ওই বুড়ো লোকটা শক্তিশালী হয়ে বদ আমল সাপটিকে মেরে ফেলতে পারত। তখন ইবনে দিনার রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করল, তাহলে মা, এখন আমি কি করব? মেয়েটি বলল, আব্বা, বেশি বেশি নেক আমল করুন, যেন তা আপনার পাপকে মুছে দেয়। তারপরে তার স্বপ্ন ভেঙে গেল। তারপরে তিনি এত নেক আমল করা শুরু করে দিলেন এবং বদ আমল বন্ধ করে দিলেন যে অলি কুতুব হয়ে গেলেন। তার নাম বললে রাহমাতুল্লাহ আলাইহি বলতে হয়। এখান থেকে আমরা শিখলাম এটাই যে বেশি নেক আমল করলে সে শক্তিশালী হয়ে বদ আমলকে খেয়ে ফেলে, আর নেক আমল ভালো জিনিস দেখিয়ে দেয়। গল্পটি এখানেই শেষ। এরকমের আরও ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আপনাদের জন্য কি গল্প তৈরি করব, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।